এনামুল হক বিজয় সে ঠিকঠাকভাবে জাতীয় দলে চান্স পায়নি, এটাই আমাদের কাছে এখন মনে হয়। কারণ সে জাতীয় দলে যখন চান্স পেয়েছিল খুব ভালো খেলেছিল। সে 2015 সালে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরি হতে পারে। সে তারপরে আর তার ফেরা হয়নি জাতীয় দলে, কারণ তার জায়গায় কোচ আতর সিং সৌম্য সরকারকে কোপিং এ নিয়ে যায় এবং সৌম্য সরকার 2015 সালে দুর্দান্ত পারফরমেন্স করে। তারপরে তাকে আর ফেরানো হয়। পরবর্তীতে তাকে সে ঘরোয়া লিগে একের পর এক সিজনে ভালো পারফর্ম করার ফলে তাকে জাতীয় দলে ফেরানো হয়। সে জাতীয় দলে ফেরার পর জিম্বাবুয়ের সাথেও একটা সিরিজ অনেক ভালো খেলে, বাংলাদেশের সর্বোচ্চ রান করে। কিন্তু তারপরে সিরিজে সে একটা ম্যাচ খারাপ খেলার কারণে তাকে স্কোয়াড থেকে ড্রপ দেওয়া হয়। কি কারণে ড্রপ দেওয়া হয় নির্বাচকদের কাছে কোনো সেটার কোনো ব্যাখ্যা ছিল না, কিন্তু তারপরেও বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরে এনামুল হক বিজয় থেমে থাকেনি, সে বাংলাদেশের ঘরোয়া লিগে একের পর এক পারফরমেন্স করে যাচ্ছে। বিপিএল এ ভালো পারফরমেন্স করেছে সে। এই রিসেন্টলি এই গত ম্যাচে ঘরোয়া বাংলাদেশ ডিপিএল এর 50তম শতক করলো ওডিআই ফরম্যাটে। এটা বাংলাদেশের ক্রিকেটে এ পর্যন্ত কেউ করতে পারেনি। এটা একটা রেকর্ড মাইল ফলক। এনামুল হক বিজয়কে আপনারা জাতীয় দলে ভবিষ্যৎ দেখতে চান কিনা আপনার কমেন্ট বক্সে মতামত জানান। ধন্যবাদ। ভিডিও দেখা যায়, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।